তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে অ্যান্ড গাইস প্রথমে আজকে আমরা কথা বলবো বেঙ্গলি অ্যাক্ট্রেস মধুমিতা সরকারকে নিয়ে। ইয়েস গাইস, এই কারণের জন্য বেঙ্গলি অ্যাক্ট্রেস মধুমিতা প্রাণ পর্যন্ত হারাতে বসেছিল। মেবি আরেকটুর জন্য হয়ে যেত অনেক বড় দুর্ঘটনা। রিসেন্টলি মধুমিতা গিয়েছিল ভূতনাথ মন্দিরে পুজো দিতে অ্যান্ড যাওয়ার পথে ঘটে যায় তার সাথে মারাত্মক রিডিকুলাস কার অ্যাক্সিডেন্ট, যেখানে প্রাণ পর্যন্ত যেতে পারতো মধুমিতার। হোপফুলি তোমাদের ভালোবাসার কারণে কিচ্ছু হয়নি তার। আপনারাই দেখুন এই অ্যাক্সিডেন্টকে নিয়ে কি আপডেট দিয়েছে মধুমিতা। হ্যালো, আজ আমি ভূতনাথ মন্দির থেকে পুজো দিয়ে এলাম, বাট আমি যখন যাচ্ছিলাম তখন সামথিং রিয়েলি স্ক্যারি হ্যাপেন। তো একটা 703 বা বড় লরি ধাক্কা মেরে এত বাজেভাবে ধাক্কা মেরেছে, আর একটু হলে আরো অনেক কিছু হয়ে যেতে পারতো। ये गलती जान चली जाती, जान चली जाती। गाड़ी का क्या हुआ ये? আমি জানি আমার কিছু হতো না, বিকজ আমার সাথে তো যিনি আছেন, থ্যাংক ইউ সো মাচ গড। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ তো ড্রিঙ্ক করে চালাচ্ছে তো লাইসেন্স বার করুন। চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো সিনেবাব মিনময়কে নিয়ে। ইয়েস গাইস, মিনময় ইজ ব্যাক। চলে এসেছে তার কামব্যাক ভিডিও। ইউটিউবে ভিউজের বন্যা বইছে। তবে রিসেন্টলি মিনময় জানিয়েছে তার এতদিন ভিডিও আসছিল না কেন, কি এমন হয়েছিল যার জন্য ভিডিও বানানো বন্ধ রাখতে হয়েছিল তাকে। এমনকি আরজিকর ঘটনার প্রতিবাদ মিছিলেও দেখা পর্যন্ত মেলেনি তার। প্রতিবাদে দেখা না মিললে হেটের সম্মুখীন পর্যন্ত হতে হয়েছিল সিনেবাব মিনময়কে। লিটারালি তার গলায় নাকি এক ইনফেকশন হয়েছিল, যার জন্য অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল তাকে। এমনকি ভিডিও বানাতে পর্যন্ত ডাক্তাররা নাকি বারণ করেছিল। আপনারাই দেখুন এই ব্যাপার নিয়ে কি বলেছে মিনময়। গলা ইনফেকশনের জন্য 3 মাস ভিডিও দিতে পারেনি বলে কি ভাবিছিস? সিনেবাব মিনময় প্রতিবাদী রোস্টিংটা ভুলে গেছে। 3 মাস গলা ইনফেকশনের জন্য ভিডিও দিতে পারেনি, 3 মাস ধরে ইনকাম বন্ধ, তবুও এই ভিডিওটাতে মনিটাইজেশন অফ করে রেখেছে। নেক্সট আপডেটে যাওয়ার আগে কিছু বিশেষ কথা আপনাদের সাথে। যদি ভিডিও একটুও ভালো না লাগে তাহলে কমেন্টে গালাগালি দিন, আর যদি ভিডিও একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আসলে ডিমোটিভেট হয়ে পড়ছি। চলুন নেক্সট আপডেটের ওপর। OMG, লিটারালি ওয়াও, ডাইরেক্টর প্রীতম ডি গুপ্তা নাকি তৈরি করতে চলেছে ডক্টর কিঞ্জল নন্দনকে নিয়ে বিগ লেভেলের সিনেমা। যারা জানে না তাদের বলে দিই, কিঞ্জল একজন ডাক্তার প্লাস অভিনেতা। 1 মান্থ আগে ঘটা আরজিকর ঘটনার প্রতিবাদে প্রথম থেকে সরবর চিকিৎসক প্লাস অভিনেতা কিঞ্জল নন্দন, আর তার আন্দোলনকে অ্যাপ্রিসিয়েট জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন পরিচালক তথা ডাইরেক্টর প্রীতম ডি গুপ্তা। তার সাথে সাক্ষাৎ করে প্রীতম জানিয়েছে কিঞ্জলের সাথে একবার অন্তত হলেও কাজ করতে চাই। পরিচালক বলেন নির্দিষ্ট কোনো চরিত্রের কথা এখনো ভাবিনি, তবে অবশ্যই তার জন্য কোনো নায়কের চরিত্রই ভাববো, যে চরিত্র ইতিবাচক সামাজিক বার্তা দেবে। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো বেঙ্গলি অ্যাক্ট্রেস দেবচন্দ্রিমা সিংহ রায়কে নিয়ে। ওয়াও, তাহলে কি দেবচন্দ্রিমার প্রস্তাব এসেছে সালমান খান দ্বারা পরিচালিত বিগ বসে? তবে কি এইবার দেখা যাবে তাকে সালমান খানের সাথেও? রিসেন্টলি দেবচন্দ্রিমাকে দেখা যাবে বলিউডের ওয়েব সিরিজ সুহাগান চুড়ালে। তিনি স্যাডলি জানিয়েছেন ফাইনালি ওয়েব সিরিজের সিজন 1 কমপ্লিট হয়েছে অ্যান্ড সিজন 2 তে কাস্ট করা হবে কিনা তাকে তাও জানা নেই। তবে এইটাও জানায় এখন অনেক বড় ব্রেক নেবে চন্দ্রিমা। ফাইনালি এইসব স্যাডনেস এর মধ্যেই দেবচন্দ্রিমার কাছে এসেছে সালমান খান সঞ্চালিত বিগ বস সিজন 18 তে যোগ দেওয়ার প্রস্তাব। কিন্তু প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন কলকাতার অভিনেতা চন্দ্রিমা। আরো জানিয়েছেন এই বছর বিগ বসে যোগ দিচ্ছেন না, এখনো অনেক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। পরে আবার কোনোদিন বিগ বসে ডাক এলে যাওয়ার চেষ্টা করে দেখা যেতে পারে। আপাতত আরো কিছু অভিনয়ে কাজ করতে চান বাংলাদেশ। চলুন নেক্সট আপডেটের ওপর। ইয়েস গাইস, রিসেন্টলি লঞ্চ হয়েছে বহুরূপী সিনেমার ট্রেলার অ্যান্ড ট্রেলার আসতে তোলপাড় উঠেছে টলিপাড়ায়। লিটারালি বহুরূপীর প্রথম গান শিমুল পলাশ প্রকাশ্যে আসতেই পড়েছে হইচই। প্রশংসা করলেন স্বয়ং AR রহমান। টুইট করে গানের সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী ও বহুরূপী টিমকে শুভেচ্ছা জানালেন রহমান। লোকগানের ছন্দে শ্রীপ্রসাদ ও কৌশানীর জমজমাট প্রেমও নজর কাড়ল সবার। চলুন নেক্সট আপডেটের উপর। এইবার কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে। ইয়েস গাইস, এই ব্যাপারের জন্য বিষাক্ত ছেলে ক্ষমা চাইল প্রত্যেকের কাছে। রিসেন্টলি আরজিকর ঘটনার কারণে শারীরিক আর মানসিক ভাবে ভেঙে পড়েছিল সে, এন্ড তার জন্য কোন রকম ভিডিও তৈরি না করতে পারায় তার ফ্যান্সরা কথা পর্যন্ত শোনাতে বাদ রাখেনি। এই নিয়ে মুখ খুলল বিষাক্ত ছেলে। এমনকি জানায় প্রায় 1 মাস হয়ে গেল কিউএনও ভিডিও রেডি করা, তবে বর্তমান পরিস্থিতির জন্য মন মেজাজ একদম ভালো নেই, তারই কারণে আপলোড করতে পারিনি। ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে, আরো 1 সপ্তাহ চেয়ে নিচ্ছি, তার মধ্যে আশা করি আপলোড করে দেব। যদি তাও না পারি তাহলে আবারও ক্ষমা করে দিও। চলুন নেক্সট আপডেটের ওপর। ইয়েস, ফাইনালি দুর্গাপুজো নিয়ে মুখ খুললেন সুপারস্টার দেব। রিসেন্টলি মুক্তি পেয়েছে দেব অভিনীত ও প্রযোজিত টেক্কা মুভির প্রথম ঝলক অর্থাৎ টিজার। লিটারালি দেব তার টেক্কা টিজার লঞ্চ ইভেন্টে সাংবাদিকের সামনে এসে দুর্গাপূজার উৎসবের প্রসঙ্গে জানিয়েছেন মানুষকে একত্র করার জন্যই উৎসব হয়, কিন্তু আমাদেরকেও তো কাজ করতে হবে। আমাদের কাছে 5
দিনের খরচ মনে হলেও কিছু মানুষের সংসার চলে এই 5 দিনের রোজগারে। হ্যাঁ, আমরা সরকার বিরোধী হতে পারি, কিন্তু একটা বিচার পাওয়ার জন্য বাংলার বাকি মানুষের সঙ্গে তো অত্যাচার করতে পারি না। বিচার তো আমরা পেয়েই ছাড়বো। এন্ড সুপ্রিম কোর্টে তো এই মামলা নিয়ে শুনানি চলছেই। আশা করি খুব তাড়াতাড়ি বিচার আসবে। উই ওয়ান্ট জাস্টিস। আপনারাই দেখুন এই ব্যাপার নিয়ে সুপারস্টার দেব আরো কি বলেছে। উৎসব মানেটা কি? যারা ছোট জাতির লোক বা বড় জাতির লোক তাদেরকে একত্র করা হতো উৎসবের মানেটা। যারা হিন্দু, যারা মুসলিম, তাদেরকে এক ছাতে নিয়ে আসা হতো, তার মানে হতো উৎসব। এই উৎসবটা শুধু তোমার আমার উৎসব নয়। যারা ছোট ছোট ব্যবসায়ী, যারা রিক্সাওয়ালা, যারা ঢাকি, যারা আলপনা দেয়, যারা প্যান্ডেল বানায়, যারা সাউন্ড দেয়, তারা দেয়, একটা পুজোর সঙ্গে বাংলার প্রত্যেকটা মানুষ জড়িত আছে। তো আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না, তো যারা এই উৎসবের জন্য 5 দিনের উৎসবে তাদের 5 মাসের রোজগার, যে বাসে তোমার লজেন্স বিক্রি দেখেছো নিশ্চয়ই, হয়তো কিনোনি, তো তারা ওই পুজোর সময় 2 টাকা বেশি বিক্রি করে, কারণ তাদের ওই কামাইটাই, তাদের ওই পরিশ্রম। ট্রেনে যে হকাররা আছে, বাসে যে হকারগুলো, তারা এই পুজো রোজগার দিয়ে তাদের 5 মাসের হয়তো সংসার চলবে। যাই হোক, দেবকে নিয়ে মনে পড়লো ব্যাক টু ব্যাক তার 3টে সিনেমা লঞ্চ হতে চলেছে নেক্সট 3 মাসে। ওয়াও, 3 মাসে 3টে মুভি, রেকর্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা তো টেক্কা আর খাদানের কথা সবাই জানি, কিন্তু 3 নাম্বার মুভিটা আবার কোন মুভি ভাই? হ্যাঁ গাইস, রিসেন্টলি বাংলার সবথেকে বড় প্রোডাকশন হাউস এসবিএফ অ্যানাউন্স দ্যাট চাঁদের পাহাড় রিলিজ ইন 20 সেপ্টেম্বর। সুপারস্টার দেবের কোন সিনেমার জন্য তোমরা সবথেকে বেশি এক্সাইটেড কমেন্ট বক্সে জানাও। তো চলো গাইজ, আজকের মতন এইটুকুই। বাকি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আমার প্রচুর পরিমাণে প্রয়োজন।